1870-71 সনের ঘটনা। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে 64 সনে দেওবন্দের প্রতিষ্ঠা হল। তখন সে এক একটা শহর, এক একটা জায়গা, এক একটা শহর ঘুরে ঘুরে, কোন একটা ফতেহপুর জামে মসজিদের সামনে, দিল্লি জামে মসজিদের সামনে, জালন্ধর জামে মসজিদের সামনে, এরকম বড় বড় জামে মসজিদের সামনে সে মজমা লাগায়, চ্যালেঞ্জ করে, তোমাদের কাছে কোরআন আছে, আমার কাছে বাইবেল আছে, এখানে আগুন লাগাও, তুমি তোমার কোরআন নিক্ষেপ করো, আমি আমার বাইবেল নিক্ষেপ করব। যেটা আগুনে পুড়ে যাবে এটা বাতিল, আর যেটা আগুনে পুড়বে না সেটা হক। পরিশান বড় বড় আলিম, বড় বড় মৌলানা, শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বংশধর শাহ আব্দুল গনি, শাহ আব্দুল হক দেহলভী, ওদের কাছে লোক আসতেছে। এখন ওরা তো ওই ফিল্ডের লোক না, চিন্তায় পড়ে গেল কি করা যেতে পারে। হিন্দুরা, শিখরা, যারা মুসলমানও না, খ্রিস্টানও না, তারা নিতেছে খুব মজা, যে জিতুক আর যে পরাজিত হোক, আমরাও মজায় আসি। আমাদের বিদকে, আমাদের ধর্মীয় গ্রন্থকে তারা চ্যালেঞ্জ করে নাই। সবাই বলল, ফতেহপুরের ইমাম সাহেব বলল একজন লোক আছে মোকাবেলা করার। বলে কে আছে হুজুর? বলে নানোতা শহর, সাহারানপুরের নানোতা, তাহসিল নানোতা, ওখানে কাসিম নানোতবি আছে। সে যদি তৈরি হয়, এখান থেকে দিল্লির থেকে গণ্যমান্য ব্যক্তিদের একটা কাফেলা গেল ওখানে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে টাঙ্গা গেলেন ওখানে। কাসিম নানোতবির কাছে সবকিছু খুলে বললেন। উনি হাসতেছেন, শুধু হাসতেছেন। বললেন যেতে হবে আপনাকে, না হয় মুসলমানদের ইজ্জতের প্রশ্ন। যে মুসলমানেরা অশিক্ষিতবান, ঈমান দুর্বল, তারা মুরতাদ হওয়া, ইসলাম থেকে সরে যাওয়া, খ্রিস্টান হওয়ার সম্ভাবনা বেশি। কেউ মোকাবেলা আসতেছে না। হযরত মৌলানা কাসিম নানতবী বললেন, যখন এত গণ্যমান্য আলিম, ওলামা, মুফতি, মৌলানা, ইমাম, খতিব আসছেন, আপনাদের ইজ্জত রক্ষার্থে যান, আপনারা একটা তারিখ নেন, আমি আসতেছি। তারিখ নেওয়া হলো। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনের অবমান হলে আমি কোরআনের কথাই বলে আসতেছি। ওখান থেকে ষড়যন্ত্র শুরু, ওখান থেকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জিং ভাষা বারবার বললেন, লা রাইবা ফি, চ্যালেঞ্জ করো না, কোরআনের সন্দেহ নাই। এটা ঈমানের ভিত্তি। মজমা, বড় মজমা বলতেছেন 1819 শতাব্দীতে এর থেকে বড় মজমা ছিল না। লক্ষ লক্ষ লোকের মজমা, আশেপাশে মিরট, গাজিয়াবাদ, পানিপত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, আগ্রা, প্রত্যেক জায়গা থেকে মানুষ জমা হওয়া শুরু হলো। চন্দন গাছের কাঠ রাখা হলো মধ্যমে, এদিকে মুসলমান, ওদিকে খ্রিস্টানের দল। খ্রিস্টানকে পাহারা দিতেছে, তার সিকিউরিটি ব্রিটিশ আর্মি। তো বললেন, ভাই তোমাদের মৌলানা সাহেব কই? বলে আসতেছে। একদম সিজি ফেন্ডার একদম তৈয়ার। হযরত কাসিম নানতবী সাহেব আসলেন। উনি বলল, ভাই আমি চলে আসছি। বলেন? বলে এখানে আগুন দিব, এই চন্দন কাঠে আগুন দিব, এই আগুনে তুমি তোমার কোরআন রাখো, যেটাকে তুমি হক মনে করো, তৌরাত ইনজিল থেকেও হক মনে করো, শেষ কিতাব মনে করো, ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের থেকে আসছে এটা মনে করো, তুমি তোমার কোরআন নিক্ষেপ করো, আমি আমার তৌরাত, আমার বাইবেল যেটা আমার হাতে আছে এটা আমি নিক্ষেপ করব। হযরত চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, ভাই কিতাব বাদ দেন, কিতাব নিক্ষেপ করা, আগুনে নিক্ষেপ করা বাদ দেন, তুমি তোমার বাইবেল বুকে নাও, আমি আমার কোরআন বুকে নিই। তুমি ওদিক
ঢুকো, আমি এদিক থেকে ঢুকি। আমি যদি কোরআন সহ বেঁচে যাই, আমি হকের উপর, কোরআন হকের উপর। আর যদি তুমি বেঁচে যাও, তুমি হকের উপর। ও যে পালাইলো, এটা কোরআনের বিরুদ্ধে আজকের থেকে ষড়যন্ত্র না।